শুভেন্দু অধিকারীর রাজনীতির সঙ্গে যারা পরিচিত, শুভেন্দু অধিকারীকে যারা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করেছেন বা চেনেন জানেন, যে কোনো দলেরই হোক না কেন, শুভেন্দু অধিকারী যে একজন দক্ষ সংগঠক তা কিন্তু নতুন করে বলার নন। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থান তা তিনি নিজের পরিশ্রমে তৈরি করেছেন। একজন দক্ষ সংগঠক হিসেবে কর্মীদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখেন, সেটা ভবানীপুরের ক্ষেত্রে হোক বা রাজ্যের অন্যান্য কেন্দ্র। আর নিজের বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্র থেকে নন্দীগ্রামে তিনি জয়ী হয়েছিলেন, তার মুখে একাধিকবার একটি সংখ্যা শোনা গিয়েছে 1956, যেটা ভোটের ব্যবধান ছিল, তার জয়ের ব্যবধান ছিল গত নির্বাচনে। সেই ব্যবধান বাড়ানো এবং সেক্ষেত্রে নন্দীগ্রামের জয় সুনিশ্চিত করার পাশাপাশি আজকে কর্মীদের সঙ্গে তিনি যে কথা বলবেন, মেন্টাল বুস্ট আপ করবেন, তা নতুন করে বলার নয়। কিন্তু শুভেন্দু অধিকারী রীতিমতো অঙ্ক কষে নামেন। শুভেন্দু অধিকারী প্রতিদিন প্রতি মুহূর্তে তার কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি তিনি এই আবহাওয়া বোঝার চেষ্টা করবেন যে নন্দীগ্রামে এই মুহূর্তে পরিস্থিতি কী রয়েছে, কর্মীরা ঠিক কী চাইছেন, এবং যেহেতু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যাকে প্রার্থী করা হয়েছে তিনি শুভেন্দু অধিকারীর একসময়ের ঘনিষ্ঠ ছিলেন। সব মিলিয়ে রসায়ন সমীকরণে কিছুটা হলেও তো পরিবর্তন হবে। সেই রসায়ন সমীকরণ পরিবর্তন যাতে নন্দীগ্রামের রেকর্ডে কোনো রকম প্রভাব না ফেলতে পারেন, যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বই সেই চেষ্টা করবেন। শুভেন্দু অধিকারী তো তার ব্যতিক্রম নন। খুব স্বাভাবিকভাবেই কর্মী সভা তিনি করছেন, ভবানীপুরে এর আগেও তিনি কর্মী সভা করেছেন, নন্দীগ্রামে আজকে তিনি কর্মী সভা করবেন এবং নির্দিষ্ট জোন ধরে ধরে এই কর্মী সভাগুলো হবে বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।